আলাইকুম গাইস, আমি চলে আসছি নানু বাসায় শীতের পিঠা খেতে। আপনারা কারা কারা শীতের পিঠা খেতে নানু বাসায় গিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন। তাহলে চলুন আজকে আমাদের নানু বাসার সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো এবং কেমন আর গ্রামটা দেখতে কেমন হয়, এখানকার ফসল আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক। সর্বপ্রথম আপনাদের একটা জিনিস দেখাই, এখানকার মেন সৌন্দর্য দেখেন, কত সুন্দর একটা ভিউ। এরকম ভিউ আপনারা শহরে পাবেন না, যেটা গ্রামে যেটুকু সৌন্দর্য পাবেন এটা শহরে পাবেন না। তো চলেন দেখা যাক এখানকার আলুর গাছ, পেঁয়াজ গাছ, এগুলো আজকে আপনাকে দেখাই। তো দেখেন, তো দেখতেই পাচ্ছেন তার সাথে আমার মামাতো বোন, আমার খালাতো বোন চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এরা খুব সাউন্ড পাচ্ছে। তো চলেন আপনাদেরকে এখানকার মেন জিনিসটা দেখা যাক, এখানকার সরিষার ক্ষেত। তো চলুন সরিষার ক্ষেত দেখা যাক। আর আপনারা যদি আমাকে 2000 লাইক করেন তাহলে আমি আপনাদেরকে কুসুম্বা মসজিদে আমি আপনাকে দেখাতে পারবো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু আমার একটা নানুর কিন্তু একটা পুকুর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেক কিছু বলেন, যেমন আপনারা বলেন ভেরি, তেমন আমরা এখানে বলি পুকুর। তাহলে দেখেন, দেখেন চলেন এখন আমাদের সরিষার ক্ষেত দেখানো যাক। তাতে দেখেন, চলেন এখন দেখা যাক। এটা কিনা একটা ক্ষেত, কিন্তু গ্রামের ভিতরে এরকম ক্ষেত থাকে, অনেক জমি থাকে, সেটা আমরা উপভোগ করতে পারি। পাচ্ছেন আমরা চলে এসেছি সরিষার ক্ষেতের দিকে। তাহলে চলেন আপনাদেরকে দেখানো যাক সরিষার ক্ষেত। আপনাদের আমার দুনে কেউ আছে যারা সরিষার ক্ষেত কি, সরিষার ক্ষেত কেমন দেখতে সেটা আপনি চেনেন না। তো চলুন আজকে আপনাদেরকে সরিষার ক্ষেত দেখাই আমি। আমার মামাতো বোনেরাও পিছন পিছন চলে এসছে। তো চলুন দেখানো যাক। দেখতে পাচ্ছেন আমি সরিষার ক্ষেতে চলে এসেছি, আর এখানকার ভিউটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তাহলে চলুন দেখা যাক সরিষার ক্ষেত। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এরকম ভিউ আপনাদের শহরে অনেক কমই থাকে, কারণ যে শহরে এগুলো চাষ হয় না, কিন্তু আমাদের গ্রামের আমাদের নানু বাসায় এগুলো চাষ হয়। তো দেখতে পাচ্ছেন এখানকার কত সুন্দর সৌন্দর্য। আপনাদের জন্য আমি একটা ফুলও ছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। তো দেখেন, এটা হলো এখানকার মানুষের জমি চাষ, এখানে এখন ধান লাগানো হবে। এই দেখেন, তো দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদের জন্য আমরা মালে কিছু করি, কিন্তু আপনি একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করেন না। তো অবশ্যই ছোট ভাই হিসাবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন আমি আরও ব্লগ করতে পারি, এই জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও করছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ।